হ্যালো বন্ধুরা, আমি সাদিয়া জাহান নূপুর। আমি বাংলাদেশের একজন মেয়ে। আজ তোমাদের আমার জীবনের এক অসাধারণ ভালোবাসার গল্প শোনাতে এসেছি, যে গল্পে লুকিয়ে আছে অনেক প্রতীক্ষা, অনেক চাওয়া আর অবশেষে পরম প্রাপ্তির আনন্দ। তখন আমি কলেজে পড়তাম। আমার জীবনটা সাধারণ আর ৮-১০টা মেয়ের মতোই ছিল। পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা আর পরিবারের সাথে সময় কাটানো, এই ছিল আমার দৈনন্দিন রুটিন। ভালোবাসার মতো কোনো অনুভূতি তখনও আমার জীবনে সেভাবে আসেনি, বা বলা ভালো, আমি হয়তো সেভাবে কখনো ভাবিনি। একদিন কলেজে যাওয়ার পথে আমি আর আমার বান্ধবী সুমি হেঁটে যাচ্ছিলাম। পথেই একটা মোড়ে দেখলাম কিছু ছিল জটলা করে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন ছিল একটু আলাদা, যাকে দেখে আমার চোখ আটকে গেল। শ্যামলা গায়ের রং, লম্বা আর সুঠাম দেহের গড়ন আর চোখের গভীরতা যেন অন্যরকম এক আকর্ষণ তৈরি করছিল। সে আমার দিকে তাকিয়েছিল, আর আমার মনে হলো যেন এক পলকে সে আমার ভেতরের সবটুকু দেখে ফেলেছে। সেদিন প্রথমবার অপরিচিত একজন মানুষের দিকে তাকিয়ে আমার হৃদস্পন্দন একটু হলেও দ্রুত হলো। পরের কয়েকদিন কলেজে যাওয়ার সময় প্রায় প্রতিদিনই তাকে দেখতে পেতাম। সে হয়তো আমার পথেই দাঁড়িয়ে থাকত, দূর থেকে আমাকে দেখত। প্রথমে আমি তেমন পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম না তার উদ্দেশ্য কি, কিন্তু তার চোখের সেই একই গভীরতা আর আমাকে দেখার ধরনটা আমাকে ভাবিয়ে তুলত। তার মুখে কোনো কথা ছিল না, শুধু নীরব চাহনিতেই যেন সে অনেক কিছু বলতে চাইত। আমার বন্ধুরা ব্যাপারটা খেয়াল করেছিল এবং আমাকে জিজ্ঞাসা করত, নূপুর, ছেলেটা কেঁদে তোর দিকে এমনভাবে তাকিয়ে থাকে কেন? আমি শুধু কাজ ঝাঁকাতাম। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে হঠাৎ আমার পা মচকে গেল। আমি ব্যথায় কাতরে উঠলাম, আর আমার বান্ধবী সুমি কিভাবে সাহায্য করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই সে এগিয়ে এলো, দ্রুততার সাথে আমার কাছে এসে জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন তো? আমি কি সাহায্য করতে পারি? তার গলার স্বরে এক ধরনের দৃঢ়তা আর উদ্বেগ ছিল। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো এবং তার বন্ধুদের সাহায্যে আমাকে সাবধানে কলেজের গেট পর্যন্ত পৌঁছে দিল। সেই দিনটা আমার মনে গভীর ছাপ ফেলে গেল। অচেনা একজন মানুষ, যার সাথে আমার কোনো পরিচয় নেই, সে এতটা মানবিক হতে পারে। তার এই আচরণ আমাকে মুগ্ধ করল। সেদিন রাতে ঘরে ফিরেও আমি বারবার তার কথা ভাবছিলাম। তার নাম কি, সে কি করে, কিছুই জানি না, কিন্তু তার নীরব উপস্থিতি আর আজকের সাহায্য আমার মনে অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল। তার জন্য আমার মনে একটা নরম জায়গা তৈরি হতে শুরু করেছিল। পরের দিন থেকে তার উপস্থিতির দিকে আমার চোখ আরও বেশি সজাগ থাকত। আমি দেখতাম সে প্রতিদিনই আমার দিকে তাকিয়ে থাকত, কিন্তু কখনোই আমার কাছাকাছি আসার চেষ্টা করত না। এক ধরনের শ্রদ্ধাবোধ আর দূরত্ব বজায় রেখেই সে আমাকে দেখত। তারই নীরব অনুসরণ আমার কাছে বিরক্তিকর মনে না হয়ে কেমন যেন ভালো লাগতে শুরু করল। তার চোখের চাহনি যেন আমার কাছে পরিচিত হয়ে উঠেছিল। একদিন কলেজে ক্যান্টিনে বসে বন্ধুদের সাথে গল্প করছিলাম। হঠাৎ আমার বান্ধবী সুমি ফিসফিস করে বলল, দেখ নূপুর, তো সেই ছেলেটা। আমি তাকিয়ে দেখলাম সেই ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকেই তাকিয়ে তাকিয়ে হাসি হাসছে। সেই প্রথমবার আমি তার মুখে হাসি দেখলাম, আর সেই হাসিটা ছিল ভীষণ মায়াবী। আমার মনে হলো তার হাসিটা আমার মনের গভীরে এক স্নিগ্ধতা ছড়িয়ে দিল। সে তখনও নীরব, কিন্তু তার উপস্থিতি এখন আমার কাছে এক পরিচিত সান্ত্বনা নিয়ে আসত। সেই দিনের পর থেকে আমাদের দুজনের মধ্যে অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল। সে আমাকে দূর থেকে দেখত, আর আমি তার উপস্থিতি অনুভব করতাম। মাঝে মাঝে মনে হতো সে হয়তো আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো কিছু বলতে সাহস পাচ্ছে না। আমিও তার কাছে যেতে পারতাম না, কারণ তখনও তার সম্পর্কে কিছু জানতাম না। এই লুকোচুরি খেলাটা আমার ভালো লাগছিল, কারণ এতে এক ধরনের নিষ্পাপ ভালো লাগা ছিল। তার ওই নীরব উপস্থিতি আর মৃদু হাসি আমার জীবনে এক নতুন রং যোগ করেছিল। আমি জানতাম না তার নাম কি, সে কি করে, কিন্তু প্রতিদিন তার এক ঝলক দেখার জন্য আমার মনটা কেমন যেন ছটফট করত। সে যেন আমার রুটিনেরই একটা অংশ হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফেরার পথে আমি প্রায়ই লক্ষ্য করতাম সে আমার কিছুটা পেছনে পেছনে আসত। একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে তারই শ্রদ্ধা এবং সংযম আমাকে আরও বেশি মুগ্ধ করত। কোনোদিন সে আমার সাথে কথা বলার চেষ্টা করেনি, শুধু চোখে চোখ পড়লে একটা মিষ্টি হাসি উপহার দিত। একদিন কলেজের বার্ষিক অনুষ্ঠান ছিল। আমি আর আমার বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম। মঞ্চে গান গাবার সময় আমার চোখ গেল দর্শক সারিতে। দেখলাম সে সবার পেছনে দাঁড়িয়ে আছে, তার চোখ দুইটা স্থিরভাবে আমার দিকেই নিবদ্ধ। তার চোখে আমি এক ধরনের মুগ্ধতার আনন্দ দেখতে পেলাম। গান শেষ হবার পর যখন সবাই হাততালি দিচ্ছিল, তখন তার হাততালিটা যেন একটু জোরালো ছিল। সেদিন
আমার মনে হলো সে যেন আমাকে উৎসাহ দিতেই সেখানে এসেছে। অনুষ্ঠান শেষে যখন আমি বন্ধুদের সাথে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ বৃষ্টি নামল। আমাদের কাছে ছাতা ছিল না, আর আমরা বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। ঠিক তখনই সে দৌড়ে এসে তার ছাতাটা আমার দিকে এগিয়ে দিল। সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, বৃষ্টিতে ভিজবেন না, ঠান্ডা লেগে যেতে পারে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লাম। তার নাম জানতে চাইলাম আর সে মৃদু হেসে বলল, আমি সাগর আহমেদ শরীফ। সেই প্রথমবার তার গলার স্বর শুনলাম আর তার নামটা আমার কানে এক মধুর সুরের মতো বাজল। আমি তার ছাতা নিয়ে যখন ধন্যবাদ জানাচ্ছিলাম তখন সে শুধু হাসছিল। তারপর বলল, আমি এই পথেই যাচ্ছিলাম তাই ভাবলাম সাহায্য করি। সে তার ছাতাটা আমার হাতে দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই চলে গেল। আমি অবাক হয়ে তার চলে যাওয়া দেখলাম। এত আত্মত্যাগ একজন মানুষ এতটা নিঃস্বার্থ হতে পারে তা আমি কখনো ভাবিনি। সেদিনই আমার মনে হলো এই ছেলেটা অন্যদের থেকে সত্যি আলাদা। তার এই ব্যবহার আমার মনে তার প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ তৈরি করল। পরের দিন কলেজে গিয়ে আমি তাকে খুঁজতে শুরু করলাম। ইচ্ছে ছিল তাকে ধন্যবাদ জানানোর এবং তার ছাতাটা ফেরত দেওয়ার, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। কয়েকদিন কেটে গেল কিন্তু সাগরের দেখা নেই। আমার মনটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন আমার জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে গেছে। আমি বুঝতে পারছিলাম আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছি আর তারই অনুপস্থিতি আমাকে কষ্ট দিচ্ছিল। প্রায় এক সপ্তাহ পর একদিন কলেজে যাওয়ার পথে আমি তাকে আবার দেখতে পেলাম। সে যথারীতি কলেজের গেট-এর কাছে দাঁড়িয়েছিল। আমাকে দেখে তার মুখে সেই চেনা হাসি ফুটে উঠল। আমি দ্রুত তার কাছে গেলাম এবং বললাম, সাগর, তোমার ছাতাটা। সে হেসে বলল, এটা আপনার কাছেই থাক, আমার কোনো প্রয়োজন নেই। আমি জোর করায় সে ছাতাটা নিল। আর তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলে? সে বলল, একটু অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি। তার কথায় আমার বুকের ভেতরটা কেমন যেন মুচুর দিয়ে উঠল। সেই দিনের পর থেকে সাগর আবারও প্রতিদিন আমার পথে আসতে শুরু করল। তবে এবার সে আর শুধু নীরব দর্শক ছিল না। মাঝে মাঝে তার সাথে আমার কিছু টুকটাক কথা হতো, তবে সেগুলো খুব সামান্যই। সে আমার পড়াশোনার খোঁজখবর নিত বা আমি কেমন আছি জিজ্ঞাসা করত। তার সহজ আর সাবলীল কথাবার্তা আমাকে খুব টানত। আমি বুঝতে পারছিলাম আমি ধীরে ধীরে তার প্রেমে পড়তে শুরু করেছি। তার প্রতি আমার ভালো লাগাটা এখন আর শুধু মুগ্ধতা ছিল না, তা গভীর ভালোবাসার দিকেই মোড় নিচ্ছিল। একদিন বিকেলে আমি লাইব্রেরিতে বই খুঁজতে গিয়েছি। হঠাৎ দেখি সাগরও সেখানে এসেছে। সে আমার পাশে এসে দাঁড়াল এবং বলল, কোনো বই খুঁজছেন? আমি কি সাহায্য করতে পারি? তার হঠাৎ উপস্থিতি আমাকে অবাক করল। সেদিন আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। সে তার সব ভবিষ্যৎ পরিকল্পনা আর স্বপ্ন নিয়ে কথা বলল। আমি তার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। তার সরলতা আর স্পষ্টবাদিতা আমাকে আরও বেশি আকৃষ্ট করল। সেদিন বুঝতে পারলাম আমি শুধু তার নীরব উপস্থিতিকেই ভালোবাসতাম না, তার ব্যক্তিত্ব আর তার ভাবনাগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করছিল। লাইব্রেরিতে সাগরের সাথে কাটানো সেই সময়টা আমার মনে এক নতুন অনুভূতি জাগিয়েছিল। তার সহজবদ্ধ কথাবার্তা, তার চিন্তাভাবনা আর তার চোখে দেখা স্বপ্নগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করছিল। আমি বুঝতে পারছিলাম সাগরের প্রতি আমার অনুভূতিটা এখন আর শুধু নিছক ভাল লাগা নয়, এটা গভীর ভালোবাসার দিকে ধাবিত হচ্ছে। সে যেন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছিল, আর তার অনুপস্থিতি আমাকে অস্থির করে তুলত। সাগর প্রতিদিন কলেজে আসার পথে আমার জন্য অপেক্ষা করত। আমরা এখন আর শুধু নীরব দর্শক ছিলাম না, বরং নিজেদের মধ্যে টুকটাক গল্প করতাম। সে আমার পড়াশোনা কেমন চলছে বা আমার দিনের ঘটনাগুলো কি তা জানতে চাইত। তার প্রশ্নগুলো এমন ছিল যে মনে হতো সে সত্যিই আমার সম্পর্কে জানতে আগ্রহী। এই ছোট ছোট কথোপকথনগুলোই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল। আমি ধীরে ধীরে অনুভব করছিলাম আমি তার প্রেমে পাগল হয়ে উঠছি। একদিন বিকেলে কলেজ ছুটির পর আমি আর আমার বান্ধবী সুমি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ করেই একদল ছেলে আমাদের উত্ত্যক্ত করতে শুরু করল। আমরা ভয় পেয়ে গেলাম আর কি করব বুঝতে পারছিলাম না। ঠিক সেই মুহূর্তে সাগর সেখানে উপস্থিত হল। সে ছেলেদের রুখে দাঁড়াল এবং কঠোরভাবে তাদের বলল, আপনারা কি করছেন? ওদেরকে বিরক্ত করবেন না। তার দৃঢ় কণ্ঠস্বর এবং সাহসী পদক্ষেপ দেখে ছেলেগুলো ভয়ে সরে গেল। সাগরের এই সাহসী পদক্ষেপ আমাকে মুগ্ধ করল। সে আমাকে রক্ষা করল, আর তার প্রতি আমার বিশ্বাস আরও বেড়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? আমি কৃতজ্ঞতা ভরা চোখে তার দিকে তাকালাম। সেদিনই আমি নিশ্চিত হলাম যে সাগর শুধু একজন ভালো মানুষই নয়, সে একজন নির্ভরযোগ্য মানুষও। সে আমার পাশে থাকতে পারে, আমাকে রক্ষা করতে পারে। এই অনুভূতিটা আমাকে ভীষণ শান্তি দিল।
এরপর থেকে সাগরের সাথে আমার সম্পর্ক আরও বেশি ঘনিষ্ঠ হল। সে আমার কলেজের আশেপাশে থাকত। যখনই কোনো প্রয়োজন হতো এগিয়ে আসত। ধীরে ধীরে আমাদের মধ্যে এক ধরনের নির্ভরতা তৈরি হল। আমি তার উপর ভরসা করতে পারতাম, আর সেও আমার প্রতি তার দায়িত্ববোধ অনুভব করত। আমার বন্ধুরা সাগরের ব্যাপারে জানত, আর তারাও সাগরের ভালো ব্যবহারের প্রশংসা করত। একদিন সাগর আমাকে একটা পার্কে দেখা করতে বলল। আমি কিছুটা দ্বিধা নিয়ে গেলাম। আমার মনে এক ধরনের উত্তেজনা কাজ করছিল। আমি জানতাম না সে কি বলতে চায়, কিন্তু আমার মন বলছিল এটা হয়তো আমাদের সম্পর্কের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। পার্কে গিয়ে দেখি সাগর আগে কেকেই অপেক্ষা করছে। সে আমাকে দেখে উঠে দাঁড়াল এবং হাসি মুখে স্বাগত জানালো। আমরা পাশাপাশি বসলাম। সাগর কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, নূপুর, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই তোমার প্রেমে পড়ে গেছি। তোমার সরলতা, তোমার ব্যক্তিত্ব সব কিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি জানি না তুমি কি ভাবছ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তার কথাগুলো শুনে আমার বুকটা ধুক ধুক করে উঠল। আমার মনে এক ধরনের আনন্দের ঢেউ খেলে গেল। আমি বুঝতে পারছিলাম আমার অনুভূতিগুলো একতরফা ছিল না। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। আমার মুখে কোনো কথা আসছিল না, কিন্তু আমার চোখের ভাষা যেন সব বলে দিচ্ছিল। সাগর আমার নীরব সম্মতি বুঝতে পারল, সেও হাসল। আর সেই মুহূর্তে মনে হলো যেন আমাদের দুজনের পৃথিবী এক হয়ে গেল। সেই দিনটি ছিল আমাদের ভালোবাসার সম্পর্কের আনুষ্ঠানিক শুরু। যে সম্পর্কের জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, সাগরের ভালোবাসার প্রকাশ আমার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল। আমরা দুজন একে অপরের প্রতি আমাদের অনুভূতিগুলো জানতে পারলাম, আর আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমরা প্রতিদিন কলেজে দেখা করতাম, একসঙ্গে অনেকটা সময় কাটাতাম। সাগর আমাকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, আমার স্বপ্নগুলো শুনত আর আমাকে অনুপ্রেরণা দিত। তার সঙ্গ আমাকে ভীষণ ভালো লাগত, আর আমি বুঝতে পারছিলাম আমি সত্যিই তার প্রেমে ডুবে গেছি। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর আমি সাগরের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছিলাম। তবে আমার মনে একটা ছোট দ্বিধা ছিল। আমি দেখতে পারছিলাম সাগর আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি নিশ্চিত হতে চাইছিলাম যে এই ভালোবাসাটা কতটা খাঁটি। কারণ আমি আমার জীবনে এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমাকে মন থেকে ভালোবাসবে, বিপদে আমার পাশে থাকবে, আর সারা জীবন আমার হাত ধরে চলবে। তাই আমি সাগরকে একটি পরীক্ষার মধ্যে দিয়ে যাচাই করার সিদ্ধান্ত নিলাম। একদিন আমি সাগরকে বললাম, সাগর, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার ভালোবাসার গভীরতাটা বুঝতে চাই। আমি দেখতে চাই তুমি আমাকে কতটা মন থেকে ভালোবাসো। সাগর আমার কথা শুনে কিছুটা অবাক হলো, কিন্তু তার চোখে আমি এক ধরনের দৃঢ়তা দেখতে পেলাম। সে বলল, তুমি যা চাও আমি তাই করব, আমি প্রমাণ করব আমার ভালোবাসা কতটা খাঁটি। তার এই আত্মবিশ্বাসী উত্তর আমাকে মুগ্ধ করল। আমার পরীক্ষাটা কিছুটা ভিন্ন ধরনের ছিল। আমি সাগরকে বললাম যে আমার পরিবার আমার বিয়ে ঠিক করেছে, আর ছেলেকে বেশ অবস্থাপন্ন। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সম্পর্কটা হয়তো টিকবে না, কারণ আমার পরিবারের পছন্দ অনুযায়ী আমাকে চলতে হবে। আমি তাকে বললাম, সাগর, আমাদের ভবিষ্যৎ হয়তো অনিশ্চিত। তুমি কি আমাকে সত্যি এত বেশি ভালোবাসো যে এই অনিশ্চয়তা সত্ত্বেও আমার পাশে থাকতে রাজি হবে? সাগর আমার কথা শুনে প্রথমে কিছুটা চুপ হয়ে গেল। আমি তার চোখে এক ধরনের কষ্ট দেখতে পেলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই কষ্টটা দৃঢ় সংকল্পে রূপান্তরিত হল। সে আমার হাত ধরে বলল, নূপুর, আমি তোমাকে ভালোবাসি। কোনো পরিস্থিতি বা কোনো সামাজিক চাপ আমাকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। যদি সত্যি এমন কিছু হয়, আমি তোমার পরিবারের সাথে কথা বলবো, তাদের বোঝাবো, আর তোমার হাত কিছুতেই ছাড়ব না। তার কথাগুলো আমার হৃদয়ে গভীরভাবে দাগ কাটল। আমি সাগরকে আরও বললাম যে আমার পরিবার চায় না আমি পড়াশোনা চালিয়ে যাই, বরং তারা চায় আমি বিয়ের পর সংসারের দিকে মন দিই। এই কথাটা আমার জন্য একটা বড় পরীক্ষা ছিল, কারণ পড়াশোনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি চেয়েছিলাম দেখতে সাগর আমার স্বপ্নগুলোকে কতটা মূল্য দেয়া। সাগর আমার দিকে তাকিয়ে বলল, তোমার পড়াশোনা, তোমার অধিকার, তোমার স্বপ্ন। আমি তোমাকে কোনোভাবেই তোমার স্বপ্ন থেকে বঞ্চিত হতে দেব না, বরং আমি চাই তুমি আরও বড় হও, তোমার স্বপ্ন পূরণ করো। সাগরের এই উত্তরগুলো আমাকে এতটাই প্রভাবিত করল যে আমার আর কোনো সন্দেহ রইল না। আমি বুঝতে পারছিলাম সাগর সত্যি আমাকে মন থেকে ভালোবাসে। সে আমার স্বপ্নগুলোকে মূল্য দেয়া, আমার পাশে দাঁড়াতে প্রস্তুত, আর আমাকে যে কোনো প্রতিকূলতা থেকে রক্ষা করতে চায়।
তার ভালোবাসা নিঃস্বার্থ আর গভীর ছিল, যা আমি এতদিন খুঁজেছিলাম। আমি সেদিনই নিশ্চিত হলাম যে সাগরী সেই মানুষ যাকে আমি সারা জীবন পাশে চেয়েছিলাম। আমার এই পরীক্ষাটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। সাগরের কথায়, তার ধৈর্যে এবং আমার স্বপ্নগুলোর প্রতি তার শ্রদ্ধাবোধে আমি এক ধরনের মানসিক শান্তি পেলাম। আমি চোখ বন্ধ করে অনুভব করতে পারলাম যে সাগরী আমার জন্য সঠিক মানুষ আর তার সাথে আমার জীবনের পথ চলা হবে। সুন্দর ও সফল সাগরের ভালোবাসার পরীক্ষা নেওয়ার পর আমার মনে আর কোনো সংশয় ছিল না। আমি নিশ্চিত ছিলাম যে সাগরী আমার জীবনের সেই মানুষ যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং আমার স্বপ্নগুলোকে সম্মান করে তার পাশে থাকার সিদ্ধান্তটা আমার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল। আমি দ্রুত আমার পরিবারকে সাগরের কথা জানাতে মনস্থির করলাম, কারণ আমি জানতাম আমার মা বাবা সব সময় আমার খুশিতেই খুশি হন। প্রথমে একটু চিন্তা ছিলাম, কারণ সাগরের সাথে আমাদের পরিচয়ের ধরনটা কিছুটা ভিন্ন ছিল। কিন্তু যখন আমি আমার মা বাবাকে সব খুলে বললাম, তারা সাগরের ধৈর্য, সাহস আর আমার প্রতি তার ভালোবাসার কথা শুনে খুব খুশি হলেন। তারা বললেন, ভালোবাসা যদি খাঁটি হয় তবে তা সব বাধাই পেরিয়ে যায়। তারা সাগরের সাথে দেখা করতে চাইলেন, আর আমি সাগরের পরিবারকেও আমাদের সম্পর্কের কথা জানানোর জন্য বললাম। উভয় পরিবারেই খুব ইতিবাচকভাবে আমাদের সম্পর্ককে গ্রহণ করল, যা আমাদের জন্য এক বিরাট স্বস্তির ছিল। পরিবারগুলোর সম্মতির পর আমাদের বিয়ের আয়োজন শুরু হল। দিনগুলো যেন স্বপ্নের মতো কাটছিল। সাগরের চোখে আমি আমার প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধাবোধ দেখতে পেতাম, যা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করত। বিয়ের কেনাকাটা, আত্মীয় স্বজনের আনাগোনা আর চারপাশের উৎসব মুখর পরিবেশ সবকিছু আমাকে এক অনিবাল আনন্দ দিচ্ছিল। আমি অনুভব করছিলাম আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হতে চলেছে। বিয়ের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। লাল বেনারসি শাড়ি আর ঝলমলে গয়নায় আমি সেজেছিলাম। যখন আমি বিয়ের মণ্ডপে প্রবেশ করছিলাম তখন সাগরের চোখে দেখলাম এক ধরনের মুগ্ধতা আর আনন্দ। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, আর আমি জানতাম যে এই হাসিটাই আমার সারা জীবনের সঙ্গী। আমাদের বিয়ের সম্পন্ন হলো এক আনন্দঘন পরিবেশে। পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে বিয়ের পর আমাদের নতুন জীবন শুরু হলো। বাসর রাতে সাগর আমার হাত ধরে বলল, নূপুর, তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমি তোমাকে সারা জীবন ভালোবাসব আর সব পরিস্থিতিতে তোমার পাশে থাকব। তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমাদের নতুন সংসার ছিল ভালোবাসায় পরিপূর্ণ। সাগর ছিল ভীষণ যত্নশীল আর সহযোগী। সে আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাকে সব ধরনের সমর্থন দিত, যা আমাকে নতুন করে শক্তি যোগাত। আমাদের দিনগুলো কাটতে লাগল সুখ আর ভালোবাসার মধ্য দিয়ে। সাগর তার কাজ আর আমাকে নিয়েই থাকত। আমরা একসঙ্গে ঘুরতে যেতাম, সিনেমা দেখতাম আর নতুন নতুন রেসিপি নিয়ে রান্না করতাম। সে আমার ছোট ছোট চাওয়াগুলোকে গুরুত্ব দিত, আর আমার ভালো লাগা মন্দ লাগাগুলো বোঝার চেষ্টা করত। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল যেন একটি স্মৃতি, যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করত। সুখের সংসার বলতে যা বোঝায়, আমাদের জীবন তেমনি হয়ে উঠেছিল। কোনোদিনও আমি সাগরের ভালোবাসার অভাব অনুভব করিনি। সে আমার বন্ধু, আমার আশ্রয় আর আমার ভালোবাসা সব কিছুই ছিল। আমাদের ভালোবাসার গল্পটা হয়তো সাধারণ, কিন্তু এর গভীরে লুকিয়ে ছিল অসামান্য বিশ্বাস, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অবিচল আস্থা। আমরা দুজনেই বিশ্বাস করতাম যে কোনো সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস আর সম্মান, আর এই দুইটা জিনিসই আমাদের সম্পর্কের মূল চালিকা শক্তি ছিল। এই গল্পের শিক্ষণীয় দিক হল, ভালোবাসা কেবল বাহ্যিক সৌন্দর্য সীমাবদ্ধ নয়, বরং এটি অন্তর থেকে উৎসৃত একটি অনুভূতি যা ধৈর্য, বিশ্বাস এবং সম্মানের মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে। সত্যিকারের ভালোবাসা কখনো কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়ে না, বরং আরও মজবুত হয়। নিজের স্বপ্নের প্রতি অবিচল থাকা এবং সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়া একটি সুখী ও সফল জীবনের জন্য অপরিহার্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবা। সবাইকে ধন্যবাদ।